ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে এলইডি টিউবলাইট। এখানে দেখুন, এই এলইডি টিউবলাইটগুলির ভেতরে যখন এই এলইডিগুলি কেটে যায় অথবা ড্রাইভার সার্কিটটি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের রিপেয়ার করার প্রয়োজন পড়ে। তখন আপনারা কি করেন, এই কভারটি খুলে রিপেয়ার করার চেষ্টা করেন। কিন্তু এই কভারটি যখন আপনারা খুলতে যান তখন অনেকেই ব্যর্থ হন, টিউবটি নষ্ট করে ফেলেন বা গ্লাস ভেঙে ফেলেন। কারণ দুই পাশে দুটি কভারের মধ্যে ভিতরে কিন্তু গাম দিয়ে লাগানো থাকে। এজন্য আপনাদের মাঝে আমি আজকে একটি এই কভারগুলি ওপেন করার কৌশল নিয়ে এসেছি। এতে আপনার এলইডি টিউবলাইটটি ভাঙবেও না, নষ্টও হবে না। এখানে আরেকটি কথা বলি, কোনোভাবে আপনারা যদি কভারটি ওপেন করতে পারেন তাহলে এই এলইডি যদি কেটে যায় এগুলি পরিবর্তন করতে আপনারা অনেকে কি করেন, এই টিউবটি ভেঙে ফেলেন। এজন্য আমি আপনাদের বলবো, আপনারা যদি টিউবের ভেতরে এলইডি লেসটি বের করতে না পারেন সেক্ষেত্রে আপনারা জোর করে বের করার চেষ্টা করবেন না, এক্ষেত্রে আপনার টিউবটি ভেঙে যেতে পারে। ভিডিওর শেষের দিকে আমি বলবো এটার বিকল্প হিসেবে আপনারা কি করবেন। যাই হোক, এখন আমি এই এয়ার হিট গানের সাহায্যে এলইডি টিউবলাইটের কভারটি ওপেন করে দেখাবো। এখানে আপনাকে হিট দিতে হবে এই টিউবের মধ্যে। ভুলেও আপনি কভারের মধ্যে হিট দিবেন না, কারণ কভারের মধ্যে হিট দিলে কভারটি গলে যেতে পারে, অতিরিক্ত হিট হয়ে এটি গলে যেতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই হিট দিতে হবে এই গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে হিট দিলে তখন অতিরিক্ত গরম হয়ে কভারের ভেতরে থাকা গামগুলি থেকে আলগা হয়ে কভারটি খুলে চলে আসবে। যাই হোক, এখন আমি হিট দিয়ে কভারটি খোলার চেষ্টা করতেছি। আপনারা দেখুন, এখানে টিউবটির কোনো ক্ষতি হবে না, ভাঙবেও না, নষ্টও হবে না। তো আমি হিট দিচ্ছি। আমার কাছে এই পদ্ধতিটাই সবচাইতে ভালো মনে হয়েছে। আপনার কাছে যদি অন্য কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমি অনেকক্ষণ হিট দেওয়ার পর এটি অনেক গরম হয়ে গেছে। তো এখন আমি এই গরম অবস্থায় এই কভারটি খুলব। একটি জুটের সাহায্যে এটিকে আপনারা এভাবে ধরবেন, ধরার পর আলতোভাবে আপনারা হালকা হালকা করে মোচড় দিবেন। মোচড় দেওয়ার পর অটোমেটিকলি এটি আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো আমি মোচড় দিচ্ছি, দেখুন এটি দেখুন লুজ হয়ে গেছে। এখন দেখুন এটি আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। আপনারা কভারের গোড়ায় লক্ষ্য করুন, দেখুন এটি কিভাবে খুব আস্তে আস্তে খুলে আসতেছে। দেখুন এই কভারটি সম্পূর্ণ খুলে চলে এসেছে। এভাবে আপনারা খুব সহজেই কভারটি খুলে নিতে পারবেন এবং ভেতর থেকে সার্কিটটি বের করে, যদি আপনার সার্কিটের মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সার্কিটের কাজ করে নিতে পারবেন। অথবা আপনার যদি ভেতরের এলইডিগুলি কেটে যায় তাহলে আমি আপনাদের বলবো এই এলইডি লেসটি আপনারা বের করবেন না, কারণ এটি বের করতে গিয়ে আপনারা টিউবটি ভেঙে ফেলতে পারেন। তো আমি এর বিকল্প হিসেবে আপনাদের আমি বলবো, এই মাথার কভারটিও সেমভাবে গরম হিট দিয়ে খোলার পর আপনারা মার্কেট থেকে টিউবলাইটের এলইডি লেস নিয়ে এসে কেটে যাওয়া এলইডি লেসটির পাশে খুব সুন্দরভাবে আটা দিয়ে বসিয়ে দিবেন। মার্কেটে এই ধরনের এলইডি লেস অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা ক্রয় করে নিয়ে এখানে টিউবের ভিতরে বসিয়ে দিয়ে ড্রাইভার সার্কিটটি ওই লেসের মধ্যে কানেকশন করে আপনি পুনরায় এই টিউবলাইটটি জ্বালাতে পারবেন। এটাই হচ্ছে এলইডি লেসটি কেটে গেলে বিকল্প একটি পদ্ধতি। এছাড়া আপনি যদি এটি খুলতে যান সেক্ষেত্রে আপনাকে এলইডি টিউবলাইটটি বাদ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, কারণ এমনভাবে এলইডি লেসটি টিউবের মধ্যে আটা দিয়ে লাগানো যেটি আপনি অতিরিক্ত হিট দেওয়ার পরেও এটি খুলতে গেলে টিউবটি ভেঙে যায়। এজন্য আমি আপনাদের বলছি, আপনারা এলইডি লেসটি না খুলে এর পাশে আরেকটি লেস বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর কোনো কিছু না বুঝে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়া আমি আপনাদের আরেকটি কথা বলি, আপনাদের যদি ভালো কোনো পদ্ধতি থাকে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ।